এই কোরআনে আকিমুস সালাত অনেকবার উল্লেখ করছেন মহান আল্লাহ পাক। পাক কোরআনের মাধ্যম দিয়ে আকিমুস সালাত কায়েম করো। প্রত্যেকটা মানুষের জন্য এই আকিমুস সালাত আমভাবে প্রত্যেকটা মানুষের জন্য আকিমুস সালাত কায়েমের উপদেশ এবং আদেশ আছে। এখানে ধনী মানুষ এবং গরিব মানুষের উপরে কোনো পার্থক্য নেই। একজন গরিব মানুষ যেভাবে এই কোরআনের আকিমুস সালাতের যে ইবাদত যেভাবে মানবে, একজন ধনী ব্যক্তি মানুষও সেইভাবেই এই কোরআনের আকিমুস সালাতের হুকুমত মানবে। এখন আমি গরিব মানুষ, আমরা যারা গরিব মানুষ আছি, মসজিদে যা যেভাবে আল্লাহকে রুকু সেজদা দেওয়ার নিয়ম সেভাবে আমরা দিয়ে থাকি। একজন ধনী মানুষও যেভাবে এই রুকু সেজদা দেয়, আমরা গরিব মানুষ যেরকম দিয়ে থাকি, একজন ধনী মানুষও একইভাবে এই রুকু সেজদা দেয়। আমরা আরেকটা জিনিস দেখি যে আমরা মানুষ, গরিব মানুষ যারা মারা যায় কবরে যেভাবে রেখে আসে, একজন ধনী মানুষকেও সেইভাবেই কবরে রেখে আসা হয়। এখানে কোনো পার্থক্য নেই। যেমন রুকু সেজদা করার সময়, রুকু সেজদা রাখার সময় যে নিয়মটা ধনী এবং গরিবের জন্য সমান, অনুরূপ একজন মানুষ মৃত্যুর সময়ও ধনী এবং গরিবের একই পরিস্থিতি, একই সময় এবং একই নির্ধারিতভাবে রাখে আসা হয়। আমরা যেমন গরিব মানুষ যেভাবে যে সিয়াম পালন করি, শালী মানুষ এবং ধনী মানুষ সেভাবে এই সিয়াম পালন করা থাকে। এখানেও পার্থক্য কোনো কিছু নেই। এই সালাতের পরে আরেকটি আয়াত আছে, যাকাত প্রদান করো বা আদায় করো। যেমন এই সালাত প্রত্যেকটা মানুষের জন্য কোরআনের প্রত্যেকটা হুকুমত আদেশ উপদেশ সমস্ত ধনী এবং গরিব মানুষের জন্য সমান রাখছেন মহান আল্লাহ পাক, কম বেশি করে রাখেন নাই হুকুমত। এই সালাতের পাশাপাশি জাকাতের কথা পাক কোরআনে আল্লাহ পাক বলছেন, এই জাকাত আদায় করো বা প্রদান করো। এই জায়গাটা, এই জাকাত শব্দের অর্থ, আমরা গরিব মানুষ বলে আমাদের জাকাত নেই, জাকাতের হুকুমত নেই, আর যারা ধনী মানুষ তাদের জন্য জাকাতের হুকুমত আছে। এই কথাটা কি পাক কোরআনে বলছেন? কখনো এই কথাটা পাক কোরআনে বলেন নাই। এই জাকাতের অর্থ যে টাকা, এ কথাও পাক কোরআনে বলেন নাই। তাহলে এবার আমরা যারা মানুষ আছি, ধর্মীয় মানুষ এবং ধর্মকে অনুসরণ করে চলি, ধর্মকে মেনে চলি আমরা, এবার আপনারা বিচার করেন, এখানে জাকাতের অর্থ টাকার কথা উল্লেখ করা হয় নাই। পাক কোরআনের কোনো আয়াতে আপনারা দেখাতে পারবেন না। তাহলে এই টাকা কিভাবে আসলো এই সালাতের পরিবর্তে যে টাকা দিয়ে এই জাকাত আদায় করতে হয়? আসলে এই সালাত, এই জাকাতের অর্থটা কি ছিল? টাকা ছিল নাকি অন্য কিছু ছিল? এই সত্যগুলো কোথায় রাখলো? এখানে আমাদের জন্য আকিমুস সালাত কায়েমিত করে রাখা হলো। আবার এই কোরআনের হুকুমত আমরা গরিব মানুষ, দারিদ্র মানুষ হয়ে আমরা যখন এই কোরআনের হুকুম মানতে গেলাম, তখনই এখানে বললো তোমাদের জন্য জাকাত নাই, এখানে ধনীদের জন্য এই জাকাতের আইন আছে। আসলে আল্লাহ পাক কি ন্যায় বিচারক নাকি অন্যায় বিচারক? আপনারা আবার বিচার করেন। কোরআনের হুকুমত যদি প্রত্যেকটা মানুষের জন্য সমপরিমাণ হয়ে থাকে, তাহলে ন্যায়ের বিচারে মহান আল্লাহ পাক গরিব মানুষের জন্য এক হুকুমত রাখলেন আর ধনী মানুষের জন্য আর এক হুকুমত রাখলেন। এরা কি আল্লাহ পাকের ন্যায়ের বিধান, ন্যায়ের বিচার? আপনারা বিচার করেন কোরআনের আয়াতের সত্যটা কি, আর আমাদের বোঝানো হয়েছে কি, জানানো হয়েছে কি? এই জাকাত কি টাকা নাকি অন্য কিছু? এখানে সালাতের, আকিমুস সালাতের অর্থ বাংলায় না দিয়ে ফার্সিতে বলা হলো নামাজ। নামাজ হচ্ছে ফার্সি ভাষা।
সালাতের অর্থ বাংলায় কি সেটা বলা হয় নাই, কেন বলা হলো না? এই জাকাত, জাকাত শব্দের অর্থ এখানে বলা হলো যে অর্থ, কিন্তু এই অর্থর কথা কোরআনে উল্লেখ করা হয় নাই। তাহলে অর্থ কোথা থেকে আসলো যে এই জাকাতের অর্থ টাকা, এটা প্রদান করতে হবে? এখানে অবশ্যই আমরা যারা জ্ঞানী গুণী মানুষ আছি, যারা ধর্ম অনুসরণ করে আমরা চলি, এই সত্যগুলো আমাদের অবশ্যই জানা উচিত এবং জানার দরকার। এখানে সালাতের আগে জাকাতের কথা উল্লেখ করা হয় নাই, আকিমুস সালাতের পরে জাকাতের কথা উল্লেখ করা হয়েছে। অবশ্যই এই জাকাত একটা মূল্যবান সম্পদ। এই জাকাত একটা মূল্যবান সম্পদ, যা প্রত্যেকটা মানুষ, যে মানুষটা সালাতের উপরে কায়েমিত্ব হবে, সালাতের উপরে সত্য হবে, সালাতের পরিচয় যখন সে দাঁড়াবে, তখন সেই ব্যক্তির উপরেই এই জাকাত আদায় করার এবং প্রদান করার হুকুমত এসে যায়। সেই ব্যক্তির উপরে, যে ব্যক্তি সালাতের উপরে পরিপূর্ণভাবে কায়েমিত্ব হয়ে সালাতের পরিচয় দিয়ে সালাতের সত্য যখন দাঁড়াবে, ওই ব্যক্তির উপরেই এই জাকাতের আদায় করা বা প্রদান করা বা প্রকাশ করার অনুমতি তার উপরে পড়ে যায়, অন্য কোনো মানুষের উপরে নয়। এটা টাকা পয়সা নয়। যদি টাকা পয়সা হতো তাহলে সালাতের পরে এই জাকাতের কথা উল্লেখ করতো না। এখানে টাকা পয়সার উল্লেখ করা হয় নাই। এখানে সূরা বাকারার ভিতরে বলা আছে যে তোমরা দান করো সেই মানুষটাকে, যে মানুষটা দান নিতে চায় না, সেই মানুষটাকে দেখে তোমরা চুপে চুপে দান করো, আউল আধারে, যাতে তুমি আর সেই জানে, অন্য কেউ জানে না। এই দান করার কথা মহান আল্লাহ পাক কোরআনে বলছেন। এটা প্রত্যেকটা মানুষের জন্যই ফরজ হুকুমত। যেমন জাকাত প্রত্যেকটা মানুষের ফরজ হুকুমত, যদি সেই জাকাতের প্রতিষ্ঠাতা হয়, জাকাতের সত্যটা যদি তার কাছে উপস্থিত হয়, সেই জাকাতের সত্যটা যদি সে অর্জন করতে পারে, সেই ব্যক্তি অবশ্যই জাকাত প্রদান করতে পারে। জাকাতের সত্য যতক্ষণ পর্যন্ত অর্জন হবে না, ততক্ষণ পর্যন্ত কেউ জাকাত প্রদান করতে পারে না। আমাদের কোন সত্যের উপরে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা কোন জ্ঞানের উপরে আমরা চলছি, যে জাকাত শব্দের অর্থ আজ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না, জানতে পারলাম না জাকাত কি। তবে এই জাকাত সম্বন্ধে আমি অল্প কিছু কথা বলছি আমার মালিকের ইচ্ছায়। আকিমুস সালাত, এই সালাত শব্দের অর্থ বাংলায় বলা হয়েছে যোগাযোগ। তার সাথে মহান আল্লাহ পাকের সাথে যোগাযোগ করা। আমরা কি সেই সালাতের মাধ্যম দিয়ে সেই মহান আল্লাহ পাকের কাছে কি যোগাযোগ করতে পেরেছি? যদি আমরা পেরে থাকি, তাহলে অবশ্যই সেই ব্যক্তি সালাতে কায়েমি হয়েছে। যে ব্যক্তি সালাতে যোগাযোগ করছে সেই মহান রবের সাথে, মহান আল্লাহ পাকের সাথে যোগাযোগ স্থাপন করলো, সেই ব্যক্তি সালাত কায়েমিত্ব হলো। আর এই যোগাযোগ করাটাও দেখা নয়, এই যোগাযোগ করাটা এখন উদাহরণ দেওয়া যায় না, তবু একটা সত্যকে বোঝানোর জন্য কিছু উদাহরণ দেওয়া হয়। আমি বাংলাদেশে আছি, এই বাংলাদেশ থেকে বিদেশে এখন নেটওয়ার্কের মাধ্যম দিয়ে মোবাইলের সংযোগ করা যায়, একে অপরের কথা বিনিময় করা যায়, কিন্তু দেখা যায় না। কিন্তু দেখারও পরিস্থিতি এখন বর্তমান আছে, কিন্তু সেটা অন্য সফটওয়্যার। অডিও কল রেকর্ড এক সফটওয়্যার, আর ভিডিও কল রেকর্ড অন্য সফটওয়্যার। আসলে এই আল্লাহকে জানা চেনার জন্যও, এই নেটওয়ার্কে করার জন্য একটি সফটওয়্যার আছে, আর মহান আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করা, দেখার একটা সফটওয়্যার আছে। এখানে মুমিনের সালাতে মেরাজের কথা বলছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুমিনের সালাতে মেরাজ। আর মেরাজ শব্দের অর্থ দেখাশোনা। এখানে অবশ্যই পার্থক্য অবশ্যই আছে। সালাতে সংযোগ করা আল্লাহ পাকের কাছে, যে আল্লাহ পাকের সাথে যে কথাবার্তা বলেন, যেমন পাক কোরআনে বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তোমরা আমার দিকে অগ্রসর হও, আমি তোমার দিকে অগ্রসর হব।
কথা আল্লাহ পাক পাক কোরআনে বলছেন। এই যে আমি আল্লাহ পাকের দিকে যে অগ্রসর হলাম, আল্লাহ যে আমার প্রতি অগ্রসর হলো, এটা বুঝতে হওয়াই হতেছে যোগাযোগ। আমি যে আল্লাহ পাকে ডাক দিলাম, আল্লাহ পাক যে আমার ডাকে সাড়া দিল, এটাই সেই যোগাযোগ। তাকে না দেখে তার সাথে যোগাযোগ করা, তার সাথে মত বিনিময় করা, তার সাথে কথা বলা, এটাই সেই যোগাযোগ করা। এটাই সেই সালাতে যারা কায়েমি হলো, তারা যোগাযোগ করলো। আর এই যোগাযোগের ভিতর দিয়ে যাহা কিছু আল্লাহ পাকের বার্তা আসে, সেই সালাতে কায়েমির উপরে, এই সালাতে মানুষের উপরে যাহা কিছু আল্লাহ পাক বলেন, সেই সালাতের মানুষের কাছে সেই কথাগুলো এই মানুষের মাঝে প্রকাশ করা, সেই সত্যগুলো আল্লাহ পাকের সত্য বার্তাগুলো মানুষের মাঝে পৌঁছাও দেওয়া। যেমন কোরআনের একটি আয়াতও বলছে যে একটি আয়াতের সত্য যদি তুমি পাও, তাহা তুমি প্রকাশ করো। সত্য ইহাই যে মহান আল্লাহ পাকের কাছ থেকে একটা সত্য যখন পায়, তখন সেই সত্যটাকে প্রকাশ করা। আর সেই ব্যক্তি এই সত্যটাকে প্রকাশ করতে পারে যে ব্যক্তি সালাতে কায়েমিত্ব এবং সালাতে যোগাযোগ করছেন। আর এই যোগাযোগের মাধ্যম দিয়ে যখন সেই আল্লাহ পাকের বার্তা, আল্লাহ পাকের সত্যগুলো যখন মানুষের দ্বারে দ্বারে মানুষের কাছে পৌঁছা দিয়ে থাকে, তখন সেই মানুষটাই এই জাকাতের উপরে প্রদানের জাকাতের উপরে প্রতিষ্ঠা হয়। আল্লাহ পাকের সত্য কথাগুলো এই মানুষের মাঝে বিতরণ করা, যা আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য কোনো মানুষের মাধ্যম দিয়ে আল্লাহ পাকের সত্যগুলো মানুষের মাধ্যম দিয়ে অসংখ্য মানুষের মাঝে পৌঁছা দেওয়া, যা মানুষের কল্যাণ হবে এবং সেই মহান আল্লাহ পাকের সত্যটাকে জানবে এবং চিনবে। এটাই হতেছে এই আকিমুস সালাতে কায়েমি হওয়ার যে সত্য, সেই সত্যের উপরে আল্লাহ পাকের যে সত্যগুলো সংগ্রহ করে নিয়ে, জেনে নিয়ে, বুঝে নিয়ে যে প্রচারে এবং প্রসারে আসে, মানুষের কল্যাণে যা আসে, সেটাই সেই জাকাত, এছাড়া অন্য কিছু নয়। সেটাই সেই জাকাত প্রদান করলো বা আদায় করলো, আল্লাহ পাকের সত্যটাকে প্রচারে এবং প্রসারে আনলো, সেই জাকাত প্রতিষ্ঠা করতে পারে, অন্য কেউ না। এখানে অর্থ সম্পদ এবং টাকা পয়সা দিয়ে বলা হয় নাই। এখানে আরেকটি কথা বলা হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মানুষ নিয়ে আলোচনা করছে, ধর্মীয় আলোচনা। তার ভিতর দিয়ে আলোচনার মাধ্যম দিয়ে কোনো এক সময় জিবরাইল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে, হ্যাঁ নবী, তুমি এদেরকে বলে দাও এই সত্যগুলো তাদের মানতে হবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, সেই কথাটা শোনার পরে সামনে যারা বসেছিলেন, উপস্থিত ছিলেন, তাদেরকে জানা দিল যে মহান আল্লাহ পাক জিবরাইলের মাধ্যম দিয়ে আমাকে এই কথা বললো যে তোমরা সত্যকে আঁকড়ে ধরো এবং সত্যকে মেনে চলো। এই কথাটা আমাকে আল্লাহ পাক মহান জিবরাইলের মাধ্যম দিয়ে আমাকে জানালো, আর আমি তোমাদের মাধ্যম তোমাদের জানা দিলাম। এটাই সেই সত্যকে প্রচার এবং প্রসার, সেই মহান আল্লাহ পাকের সত্যকে সমস্ত মানুষের কাছে পৌঁছা দেওয়াই হতেছে জাকাত, যা মানুষের কল্যাণে আসে, এই পৃথিবীর জন্য কল্যাণে আসে, পরবর্তী জীবনের জন্য কল্যাণে আসে। সেটাই সেই জাকাত প্রতিষ্ঠা করা এবং জাকাত সত্য করা। তারাই করতে পারবে যারা এই আকিমুস সালাতে কায়েমিত্ব হবে, আকিমুস সালাতে সেই মহান আল্লাহ পাকের সাথে সংযোগ করবে। তারাই সেই মহান আল্লাহ পাকের বার্তা নিয়ে এসে, আল্লাহ পাকের আদেশ উপদেশ নিয়ে এসে মানুষের মাঝে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছাও দেওয়াই হতেছে এই মানুষের জাকাত প্রদান করা। আর যাহা হবে, যাহা প্রদান করবে, যা মানুষের কল্যাণ হিত হয়, মঙ্গল হিত হয়, চাই এই পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত এই জাকাতে এবং এই সালাতে প্রতিষ্ঠিত হয়ে যায়, যা মানুষ আল্লাহ পাকের বার্তা শুনে, সেই আল্লাহ পাকের জ্ঞান শুনে মানুষের অনুভূতি জাগে, মানুষের চেতনা বাজে, মানুষের প্রেরণা বাজে, সেই কথাগুলোই এই মানুষের মাঝে পৌঁছাও দেওয়া। আমরা কোন সত্যের উপরে আছি? আজ আমরা কোন সত্যের উপরে আছি? আমরা কোন ইবাদতের ভিতরে আছি যে কোরআনের সত্যগুলো আজকে বুঝতে পারি না, জানতেও পারি না? আমরা অর্থের উপরে জাকাত নিয়ে আসি, কিন্তু অর্থের দান, মানুষের সাহায্য করা, মানুষ হয়ে মানুষের সাহায্য করা এবং সহযোগিতা করা, এটাও মানবতা লঙ্ঘন করা হয় না? এটা মানবতা
ভালোবাসা বৃদ্ধি পায়। একজন ধনী মানুষ, অর্থ আছে, টাকা পয়সা আছে, সে একজন গরিব মানুষের দান দান করা এবং গরিব মানুষের সেই ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরে রাখা, এটাও সেই ধনী মানুষের দায়িত্ব। এই জন্যে এটা নয় যে এই জাকাতের, কোরআনে যে জাকাতের হুকুমত, যে টাকা, যে টাকা দিয়ে আমি জাকাতের হুকুমতটা পূরণ করলাম, এটা নয়। আমরা অবশ্যই কোরআনের উপরে সচেতন হই, কোরআনের সত্যটা আমরা জানতে শিখি, বুঝতে শিখি যে কোরআনের হুকুমত প্রত্যেকটা মানুষের জন্য যদি ফরজ হয়ে থাকে, গরিব এবং ধনী মানুষের জন্য পার্থক্য করা হয় নাই, প্রত্যেকটা মানুষের জন্য সমপরিমাণ হুকুমত মহান আল্লাহ পাক। এই কথাটা, এই সত্যটা আমাদের জ্ঞানে থাকতে হবে। এই সত্যটাই আমাদের জ্ঞানে থাকতে হবে যে প্রত্যেকটা মানুষের জন্যই আল্লাহ পাকের হুকুমত সমান, গরিব এবং ধনীকে উল্লেখ করে কম বেশি করা হয় নাই। আর যারা গরিব এবং ধনী হিসেবে কম বেশি করছে, তারা অবশ্যই সেই কোরআনের সত্যটাকে বন্ধ করে দিয়ে, কোরআনের সত্যটাকে গোপন করে দিয়ে মিথ্যাগুলো প্রচার করা হচ্ছে। আমরা যেন সেই কোরআনের সত্যটাকে অর্জন করি এবং সত্যটাকে তুলে ধরি এবং কোরআনের সত্য যেন আমরা গোপন না করি। মহান আল্লাহ পাক বলছেন পাক কোরআনে যে যারা সত্যকে গোপন করে এবং মিথ্যা বলে এবং আমানতের খিয়ানত করে, তাদেরকে মুনাফিক বলা হয়। আল্লাহ পাকের দেওয়া আমানত এই পাক কোরআন, আর এই পাক কোরআনের সত্যগুলো আমাদের মাঝে এবং সমস্ত মানুষের মাঝে পৌঁছে দেওয়াই হতেছে একজন জ্ঞানীর দায়িত্ব। পাক কোরআনের সত্য যাহা অর্জন করলো, তার দায়িত্ব পড়ে যে সমস্ত মানুষের কাছে এই আল্লাহ পাকের সত্য এবং আল্লাহ পাকের বার্তা পৌঁছে দেওয়া। আমরা যেন সেই সত্যটাকে আঁকড়ে ধরে সেই কোরআনে জীবন ব্যবস্থার উপরে কোরআনকে সঙ্গী করে নিয়ে আমরা যেন পরবর্তী জীবনে কোরআনের সত্যকে অর্জন করে ফিরে যেতে পারি। এই বলে আমি আমার আলোচনা এখানে রাখছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।